কাজের শেষে মালিকের আম গাছের থেকে আম পেড়ে সবাই মিলে একসাথে পাকা আম খেলাম। কাজ কমপ্লিট হয়ে গেলে কাজের শেষে আমি হাত মুখ ধুয়ে রেডি হচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য। সেই টাইমে দেখলাম যে আমার মিস্ত্রি একটা বাঁশ নিয়ে মালিকের ঘরের ছাদে গিয়ে মালিকের আম গাছের থেকে পাকা পাকা আমগুলো বেছে বেছে ওই বাঁশটার সাহায্যে পারছে। প্রায় আম গাছগুলোই ঘরের ছাদের কাছাকাছি থাকায় মিস্ত্রি তো বাঁশ দিয়ে আমগুলো পারতে পেরেছিল, বাট এই গাছটা ছাদের থেকে বাঁশের সাহায্যে হাতে পাওয়া যাচ্ছিল না। আর এই গাছটাতে প্রায় অনেকগুলোই পাকা আম ছিল, যেই আমগুলো ঘরের ছাদের থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু গাছের নিচে থেকে বা ঘরের ছাদের থেকে কোনো উপায়েই এই পাকা আমগুলো পারা যাচ্ছিল না। সেই কারণে মিস্ত্রি আমাকে বলল, তুই নিচে গিয়ে আম গাছটায় উঠে জোরে একটা ঝাঁকি মার, তাহলে পাকা আমগুলো সব পড়ে যাবে। বাড়ির মালিক আমার বন্ধুর মাও আমাকে বলছিল যে বাবা আমগুলো পেড়ে দে। সেই কথা মতো আমি আম গাছে উঠে আম গাছটাকে ভালো করে ঝাঁকা দিয়ে গাছের সমস্ত পাকা আমগুলো পেড়ে ফেললাম এবং তারপরে আমার বন্ধুর থেকে একটা ছুরি নিয়ে আমিও একটা আম খেয়ে দেখলাম আমগুলো খুব মিষ্টি ছিল।